নমস্কার বন্ধুরা, তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো খুব মনোযোগ সহকারে দেখবে। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো, আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে? প্রাচ্যের ল্যাঙ্কারশায়ার কাকে বলে? প্রাচ্যের ল্যাঙ্কারশায়ার কাকে বলে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, মুম্বাই শহরকে প্রাচ্যের ল্যাঙ্কারশায়ার বলা হয়। তারপর দেখো কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্টস কি রয়েছে। প্রাচ্যের ল্যাঙ্কারশায়ার বা ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? মুম্বাই শহরকে। মুম্বাই বন্দর অত্যন্ত ব্যস্ততম ও বৃহত্তম বন্দর। কান্ডালা বন্দর জোয়ার ভাটার উপর নির্ভরশীল। মারমাগাঁও হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বন্দর, যেটি আকরিক লোহা রপ্তানিকারক হিসেবে পরিচিত। তারপর দেখো বিখ্যাত কয়েকটি সমুদ্র বন্দর কী কী রয়েছে? মুম্বাই, কোচি, বিশাখাপত্তনম ও চেন্নাই। নদী বন্দর রয়েছে কি কি? দেখো, হলদিয়া ও কলকাতা, এই দুটি হচ্ছে বিখ্যাত নদী বন্দর। বন্দর ও পোতাশ্রয়। ভারতে বৈদেশিক বাণিজ্যের 90% জলপথে সম্পন্ন হয়। ভারতে 12টি প্রধান বন্দর আছে, এদেরকে কি বলা হয়? আদর্শ বন্দর বলা হয়। এবং 193টি ছোট বন্দর রয়েছে। সমুদ্রপথের দৈর্ঘ্যের দিক থেকে ভারত 17তম। পূর্ব উপকূলের বন্দরগুলি কি কি? কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, চেন্নাই, এন্নোর এবং কি তুতিকোরিন। পশ্চিম উপকূলের বন্দরগুলি কি কি? কান্দালা, মুম্বাই, নভসেবা, যেটি কি জওহরলাল নেহরু বন্দর। আরও কি কি রয়েছে? নিউ ম্যাঙ্গালুরু, মারমাগাঁও ও কোচিন। মহারাষ্ট্রে বেশিরভাগ বন্দর অবস্থিত, এরপর গুজরাট। এই বন্দরগুলির মধ্যে বেশিরভাগই কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে, এবং বাকিগুলো গুজরাটে অবস্থিত। ভারতের একমাত্র করমুক্ত বন্দর কোনটি? কান্ডালা। ভারতের বৃহত্তম সামুদ্রিক বন্দর কোনটি? মুম্বাই। ভারতের গভীরতম বন্দর কোনটি? নিউ ম্যাঙ্গালোর বন্দর, কর্ণাটকের হচ্ছে ভারতের গভীরতম বন্দর। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? মুম্বাই বন্দরকে। পশ্চিম উপকূলের প্রধান বন্দরগুলি কি কি? দেখো, কোন কোন সমভূমিতে স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত? ভারতের সর্বশ্রেষ্ঠ বন্দর, লার্জেস্ট ন্যাচারাল পোর্ট অ্যান্ড হারবার ইন ইন্ডিয়া। ভারতের অর্থনৈতিক রাজধানী, 3টি ডক আছে, এই 3টি ডক কি কি? আলেকজান্দ্রা, ভিক্টোরিয়া এবং কি প্রিন্সেস ডক। তারপর কি রয়েছে? দেখো, জওহরলাল নেহরু, মহারাষ্ট্রের। বুচার দ্বীপে ভারতের বৃহত্তম তেল জেটি নির্মিত হয়েছে। জাহাজ মেরামতির জন্য 5টি ড্রাই ডক আছে, পূর্ব নাম কি? নভসেবা। এই জওহরলাল নেহরুর পূর্ব নাম কি? নবসেবা। তারপর কি রয়েছে? দেখো, নাগপুর। কোন শহরকে কমলালেবুর শহর বলা হয়? নাগপুরকে কিন্তু কমলালেবুর শহর বলা হয়ে থাকে। তারপর রয়েছে সুরাট, তাপ্তির মোহনায় অবস্থিত, খাম্বাত উপসাগরে এই সুরাট অবস্থিত, যাকে কি বলা হয়? মক্কার দ্বার বলা হয়। তাহলে কাকে মক্কার দ্বার বলা হয়? সুরাটকে। গুজরাটের দ্বিতীয় বৃহত্তম মহানগর কি? সুরাট। তাহলে প্রথম কোনটি? প্রথমটি হয়ে যাচ্ছে আমেদাবাদ। তারপর কি রয়েছে? লখনৌ। উত্তরপ্রদেশের রাজধানী ও উত্তরপ্রদেশের দ্বিতীয় মহানগরী হচ্ছে এই লখনৌ। গঙ্গার উপনদী গোমতীর ডান তীরে অবস্থিত এই লখনৌ শহর। নবাবদেরও শহর বলা হয় লখনৌ শহরকে। লখনৌ শহরকে কিন্তু নবাবদেরও শহর বলা হয়। নেক্সট, গুজরাটের দ্বিতীয় বৃহত্তম মহানগর, প্রথম কোনটি? আমেদাবাদ। তারপর কি রয়েছে? মুম্বাই, মহারাষ্ট্রের। কোন কোন সমভূমিতে স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত? ভারতের অর্থনৈতিক রাজধানী ও বৃহত্তম বন্দর, এবং একে ভারতের কি বলা হয়? প্রবেশদ্বার বলা হয়। তারপর দেখো, জওহরলাল নেহেরু, মহারাষ্ট্রের একটি বিখ্যাত বন্দর। পূর্ব নাম কি ছিল? নবসেবা। কৃত্রিম পোতাশ্রয় দ্রুত বর্ধনশীল বন্দর। মুম্বাই বন্দরের চাপ কমানোর জন্য তৈরি করা হয়েছে এই বন্দরটিকে। কম্পিউটার নিয়ন্ত্রিত ও আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত হাইটেক বন্দর হচ্ছে এই জওহরলাল নেহরু বন্দর। মারমাগাঁও গোয়া রাজ্যে অবস্থিত, এটি একটি স্বাভাবিক কি? পোতাশ্রয়। তারপর কি রয়েছে? কান্ডালা, গুজরাটের কান্ডালা, এটি একটি স্বাভাবিক পোতাশ্রয়। কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত এই কান্ডালা, এটি একটি শুল্কমুক্ত বন্দর। একে চাইল্ড অফ পার্টিশনও বলা হয়। কি বলা হয়? কান্ডালা শহরকে বা কান্ডালা বন্দরকে চাইল্ড অফ পার্টিশন বলা হয়। নেক্সট কি রয়েছে? কোচি বন্দর, কেরালার কোচি বন্দর। আরব সাগরের তীরে মালাবার উপকূলে অবস্থিত। ভেম্বানাথ কয়ালের মুখে অবস্থিত। বন্দরের উন্নতির জন্য একটি শুল্কমুক্ত বাণিজ্য কেন্দ্র গড়া হচ্ছে। বন্দরের উন্নতির জন্য একটি শুল্কমুক্ত বাণিজ্য কেন্দ্র গড়া হচ্ছে কোথায়? এই কোচিতে। তারপর কি রয়েছে? দেখো, সুরাট। তাপ্তির মোহনায় খাম্বাত উপসাগরে অবস্থিত, একে মক্কার দ্বার বলা হয়। গুজরাটের দ্বিতীয় বৃহত্তম মহানগর হচ্ছে সুরাট। তাহলে প্রথমটি কি? প্রথমটি কিন্তু হয়ে যাচ্ছে আমেদাবাদ। নেক্সট বলছে, কার একটি রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে?
বলছে কার হাতে রাজ্যের একটি বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, রাজ্যপাল। রাজ্যপাল কিন্তু কোনো রাজ্যের একটি বিধানসভা ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। রাজ্য বিধানসভাগুলি বিধানসভা নামেও পরিচিত। রাজ্য বিধানসভার সভাপতিত্ব করেন কে? স্পিকার। রাজ্যপাল রাজ্যের আইন তলব ও স্থগিত করতে পারেন এবং রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন। রাজ্য বিধানসভা সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হয়। নেক্সট, কোনটি ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী? কোনটি ভারতীয় মরুভূমির একমাত্র বড় নদী? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, লুনি নদী হচ্ছে ভারতের মরুভূমির একমাত্র বড় নদী। লুনি নদীর উৎপত্তি রাজস্থানের আজমির জেলার নাগ পাহাড় বা নাগা পাহাড় থেকে। লুনি আজমিরের কাছে আরাবল্লী রেঞ্জের পুষ্কর উপত্যকায় উৎপন্ন হয়েছে এবং থর মরুভূমির দক্ষিণ পূর্ব অংশে দিয়ে গেছে। এটি ভারতের মরুভূমির একমাত্র বড় নদী। এটি গুজরাটের কচ্ছের রণের জলাভূমিতে শেষ হয়। নেক্সট, আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী কে ছিলেন? আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, রাজা টোডরমল ছিলেন আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী। রাজা টোডরমল আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন। আকবরের রাজত্বকালে বীরবল উপদেষ্টা এবং সেনাবাহিনীর সর্বোচ্চ সেনাপতি ছিলেন। রাজা মানসিংহ সেনাবাহিনীর সেনানায়ক ছিলেন। তানসেন ছিলেন আকবরের দরবারের সঙ্গীত শিল্পী। খাজনা সংক্রান্ত টোডরমল ব্যবস্থা দহশালা নামে পরিচিত। আকবর রাজস্ব সংস্কারের জন্য প্রথম দায়িত্ব দেন খাজা আব্দুল মজিদ খানকে। আকবরের আমলে বাংলা, গুজরাটে নাশক ভূমি রাজস্ব প্রথা বর্তমান ছিল। এই প্রথায় একবার রাজস্ব ধার্য হয়ে গেলে সেই হিসাবকে ভিত্তি করে বহু বছর ধরে একই প্রকার রাজস্ব আদায় করা হতো। আকবর 1575 সালে ইবাদতখানা ফতেপুর সিক্রিতে নির্মাণ করেন। আকবর 1579 সালে মনসবদারি প্রথা চালু করেন। মনসব শব্দের অর্থ মর্যাদা বা পদমর্যাদা। এই ব্যবস্থায় সকল পদস্থ কর্মচারীদের জন্য সামরিক দায়িত্ব পালন বাধ্যতামূলক করা হয়। 35টি পদমর্যাদায় মনসবদার ছিল। 10 থেকে 10,000 সৈন্যের ভার থাকতে বিভিন্ন মনসবদারের ওপর। 5,000-এর ওপরে মনসবগুলি কেবলমাত্র রাজ পরিবারের জন্য নির্দিষ্ট থাকত। পরে যখন মনসবের সীমা 5,000-তে পৌঁছায় তখন রাজ পরিবারের জন্য 7,000-ই মনসব স্থির হয়। আকবর মনসবদারি প্রথার ধারণা পারস্য থেকে এনেছিলেন। আকবর 1582 সালে দিন-ই ইলাহি প্রবর্তন করেন। আকবরের হিন্দু মন্ত্রী কে ছিলেন? বীরবল। আবুল ফজল ও ফৈজি এই ধর্মমত গ্রহণ করেন। প্রথমে গ্রহণ করেন কে? বীরবল। দিন-ই ইলাহির অর্থ দেবাদেশ বা স্বর্গীয় একেশ্বরবাদ। 1572 সালে ফতেপুর সিক্রিতে প্রাসাদ দুর্গ নির্মাণ করেন। আকবর চতুর্থ শিখগুরু রামদাসকে অমৃতসরের মন্দির তৈরির জন্য জমি দিয়েছিলেন। আকবরের রাজসভায় নবরত্ন বিরাজ করতেন। র্যালফ পিচ আকবরের আমলে এসেছিলেন। 1575 সালে তিনি একজন কী ছিলেন? ইংরেজ ছিলেন। তুলসীদাস, যাকে দ্বিতীয় বাল্মীকি বলা হয়, তিনি কি রচনা করেন? রামচরিতমানস রচনা করেন। আবুল ফজল আইনি আকবরী ও আকবরনামা রচনা করেন। আবুল ফজল না থাকলে আকবরনামার রচয়িতা হবে কে? ফৈজি। নিজামুদ্দিন আহমেদ তবাকত-ই আকবরী রচনা করেন। আগ্রার লাল পাথরের দুর্গ আকবরের তৈরি, যেটা কি নামে পরিচিত? আগ্রা ফোর্ট। দাসওয়ান্ত ও বাসওয়ান ছিলেন ওই সময়ে দুই খ্যাতিমান শিল্পী। আকবরের নৌবিভাগকে বলা হতো নওয়ারা এবং নৌবাহিনীর প্রধানকে কি বলা হতো? মীর বহর। আকবর সেকালে ঝারকা দর্শন প্রথা চালু করেছিলেন, মানে তখনকার সময় আকবর ঝারকা দর্শন প্রথা চালু করেছিলেন। ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনী করা হয় কোন সালে? ভারতীয় সংবিধানে প্রথম সংশোধনী করা হয় কোন সালে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, 1951 সালে। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব,
স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও। নেক্সট, প্রথম কারখানা আইন কে প্রবর্তন করেন? প্রথম কারখানা আইন কে প্রবর্তন করেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, লর্ড রিপন। লর্ড রিপন প্রথম কারখানা আইন প্রবর্তন করেন। লর্ড রিপনের শাসনের সময় প্রথম কারখানা আইন পাশ হয়। 1881 সালে প্রথম কারখানা আইন পাশ হয়। আইন অনুসারে 7 বছরের কম বয়সী শিশুদের কারখানায় নিয়োগ করা উচিত নয় এবং শিশুদের জন্য কাজের সময় কি করা উচিত? হ্রাস করা উচিত। তারপর কিছু কি পয়েন্টস লক্ষ্য করো কি রয়েছে। র্যালে কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন 1902 সালে স্থাপিত করেন কে? লর্ড কার্জন এই র্যালে কমিশন স্থাপিত করেন। সভাপতি কে ছিলেন? স্যার টমাস র্যালে। অন্যতম সদস্য ছিলেন কে? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এই কমিশনের প্রতিবেদন অনুসারে 1904 সালে বিশ্ববিদ্যালয় আইন বা ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 পাশ হয়, যার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা ব্যবস্থাকে কঠোর সরাসরি নিয়ন্ত্রণে আনা। স্যার আশুতোষ মুখোপাধ্যায় যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তখন বাংলা ভাষা বিশ্ববিদ্যালয় স্তরে মর্যাদা লাভ করে। 1896 সালে ভারতীয় শিক্ষা সার্ভিস গঠিত হয়। জাতীয় শিক্ষা পরিষদ 1906 সালে স্থাপিত হলো, যার পরবর্তী ফলশ্রুতি যাদবপুর বিশ্ববিদ্যালয়। নেক্সট, নিচের কোন ধাতুটিকে ছুরি দিয়ে কাটা যায়? নিচের কোন ধাতুটিকে ছুরি দিয়ে কাটা যায়? মানে ধাতুটি এতটাই নরম যেটিকে ছুরি দিয়ে কাটা যায়। কী হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সোডিয়াম। সোডিয়াম ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়। সোডিয়াম নমনীয় এবং নমনীয় বৈশিষ্ট্যসহ রূপালী সাদা রঙের ধাতু। এটি একটি ধাতু যা সহজেই একটি ছুরি দিয়ে কাটা যায়। এটি তাপ এবং বিদ্যুতের একটি কি ভালো পরিবাহী। নেক্সট, কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা নেই? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কোন রাজ্যের সরকারি কাজকর্মে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা নেই? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জম্মু কাশ্মীর রাজ্যের ওপর ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোনো ভূমিকা নেই। নেক্সট, অলিম্পিক পতাকার 5টি বৃত্ত কিসের প্রতীক? অলিম্পিক পতাকার 5টি বৃত্ত কিসের প্রতীক? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, মহাদেশের প্রতীক। রিংসগুলি হলো সাদা পটভূমির ওপর নীল, হলুদ, কালো, সবুজ ও লাল রঙের 5টি পরস্পর অলিঙ্গনাবদ্ধ চাকতি, যা অলিম্পিক রিংস নামে অধিক পরিচিত। চিহ্নটি 1912 সালে দে কভারটিন তৈরি করেন। প্রচলিত কথা অনুসারে তিনি এশিয়া, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া ও ইউরোপ এই 5টি মহাদেশকে একসাথে দেখিয়েছেন এই চিহ্নে। নেক্সট, সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহিত্যের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, জ্ঞানপীঠ পুরস্কার। কী হবে অ্যান্সারটি? জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক সাহু জৈন পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত অছি পরিষদ ভারতীয় জ্ঞানপীঠ এই পুরস্কারটি কী করে? প্রদান করে থাকে। তারপর দেখো বিভিন্ন পুরস্কার সম্পর্কিত কি পয়েন্টস কি রয়েছে। প্রথমে, ললিতকলা একাডেমি 1954 সালে প্রতিষ্ঠিত হয়। সাহিত্য একাডেমি 1954 সালে প্রতিষ্ঠিত হয়। ম্যাগসেসে সম্মান 1957 থেকে প্রদান করা হয়। কোথার থেকে? ফিলিপাইন থেকে। দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয়ে থাকে 1985 থেকে। খেলায় কোচদের প্রদান করা হয়। ব্যাস সম্মান 1992 থেকে হিন্দি সাহিত্যে প্রদান করা হয় এবং প্রদান করে থাকে কে কে বিড়লা ফাউন্ডেশন। তাহলে ব্যাস সম্মান কে প্রদান করে থাকে? কে কে বিড়লা ফাউন্ডেশন। ধ্যানচাঁদ পুরস্কার 1902 থেকে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়। লবণাক্ত মৃত্তিকা নিম্নলিখিত অন্য কোন নামে পরিচিত? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি, ঊষর মৃত্তিকা নামেও পরিচিত। নেক্সট, টাকার অবমূল্যায়ন বলতে কি বোঝায়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। টাকার অবমূল্যায়ন বলতে কি বোঝায়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, বিদেশি মুদ্রার চেয়ে কোনো মুদ্রার মূল্য দ্রুত হ্রাস হলে তাকে টাকার অবমূল্যায়ন বলা হয়। মুদ্রার মূল্যায়ন বলতে বোঝায় যখন একটি মুদ্রার মূল্য বৃদ্ধি পায়। সেখানে মুদ্রার অবমূল্যায়ন বলতে বোঝায় যখন একটি মুদ্রা মূল্য কি হারায়, অর্থাৎ মূল্য হ্রাস পায়। নেক্সট, সাবান উৎপাদনে উপজাত পদার্থ কোনটি? সাবান উৎপাদনে মূল উপজাত পদার্থ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, গ্লিসারল। কী হবে অ্যান্সারটি? গ্লিসারল। তারপর দেখো কি রয়েছে। খনিজ তেল। পাললিক শিলাস্তর থেকে খনিজ তেল উত্তোলন করা হয়।
এর জন্য একে শিলাতেল বা রক ওয়েল বলা হয়। খনিজ তেলকে কি বলা হয়? তরল সোনা বা লিকুইড গোল্ডও বলা হয়ে থাকে। তারপর কি রয়েছে দেখো, ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স কত সালে স্থাপিত হয়? 1948 সালে। সদর দপ্তর কোথায়? নাগপুরে। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1851 সালে স্থাপিত হয়। সদর দপ্তর কোথায়? কলকাতায়। 1956 সালে ওএনজিসি স্থাপিত হয়। সদর দপ্তর কোথায়? দেরাদুনে। 1959 সালে ভারতীয় তেল সংস্থা স্থাপিত হয়। তারপর কি রয়েছে দেখো, পেট্রোকেমিক্যাল শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়। পেট্রোকেমিক্যাল শিল্পকে কি শিল্প বলা হয়? আধুনিক শিল্পদানব বলা হয়। খনিজ তেলকে শোধন করে প্রাথমিক অবস্থায় পেট্রোল, ডিজেল, গ্যাস, অ্যাসোলিন, প্যারাফিন, অকটেন প্রভৃতি পাওয়া যায়। বিভিন্ন উপজাত দ্রব্যের প্রধান কাঁচামাল হলো কি? ন্যাপথা বা এথিলিন। ন্যাপথা থেকে অ্যাসফল্ট, স্যাকারিন, বিটুমেন, পিভিসি, কৃত্রিম রবার, প্লাস্টিক, মোম, পিচ প্রভৃতি প্রস্তুত করা হয়। অসমের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈলখনি। ভারতের প্রাচীনতম তৈলখনি কোনটি? অসমের ডিগবয়। বোম্বে হাই ভারতের বৃহত্তম তৈলখনি। সাগর সম্রাট ও সাগর বিকাশ নামক ভাসমান জাহাজের সাহায্যে বোম্বে হাই থেকে কি করা হয়? তেল উত্তোলন করা হয়। নেক্সট, ভারতের মশলা উদ্যান হলো বা ভারতের মশলা বাগান বলা হয় কোন রাজ্যকে? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, কেরালা রাজ্যকে ভারতের মশলার বাগান বা উদ্যান বলা হয়। কেরালা ভারতের মশলার বাগান হিসেবে পরিচিত, কারণ এখানে বিভিন্ন ধরনের মশলা উৎপাদিত হয় যা সমগ্র বিশ্বে এর স্বাদের জন্য জনপ্রিয়। পুরো রাজ্যে মশলা চাষের প্রধান জেলা কি? ইদুক্কি এবং ওয়ানার। নেক্সট, রাজ্যসভার মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারবেন? রাজ্যসভার মোট কতজন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারবেন? অ্যান্সারটি হয়ে যাবে মোট 12 জন সদস্যকে মনোনীত করতে পারবেন। সংবিধানের 80 অনুচ্ছেদে রাজ্যসভার সর্বোচ্চ শক্তি 250 হিসেবে নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে 12 জন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত এবং 238 জন রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি। নেক্সট, ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কোনটি? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আর্যভট্ট ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ। আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। এটি প্রাচীন ভারতের বিশিষ্ট বিজ্ঞানী আর্যভট্টের নামাঙ্কিত। 1975 খ্রিস্টাব্দের 19 এপ্রিল এটি উৎক্ষেপণ করা হয়। নেক্সট, শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদটি হল? শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদটি হল, অ্যান্সারটি হয়ে যাবে লাইকেন। লাইকেন কিন্তু শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত। নেক্সট, কে বা কারা ভারতের ইতিহাসে রাজস্রষ্টা নামে পরিচিত? কে বা কারা ভারতের ইতিহাসে রাজস্রষ্টা বা রাজা নির্মাতা নামে পরিচিত? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, সৈয়দ ভ্রাতৃদ্বয় ভারতের ইতিহাসে রাজস্রষ্টা নামে পরিচিত। সৈয়দ ভ্রাতৃগণ কথাটির দ্বারা সৈয়দ আবদুল্লাহ খান এবং সৈয়দ হোসেন আলী খান বারহাকে বোঝানো হয়। 1719 সালে সৈয়দ ভাইরা ফারুক শিয়ারকে হত্যা করে এবং ক্ষমতাচ্যুত করে এবং মুহাম্মদ শাহকে দিল্লির পরবর্তী শাসক হিসেবে নিযুক্ত করে। নেক্সট, অষ্টপ্রধান সরকারি কাউন্সিল ছিল কার? অষ্টপ্রধান সরকারি কাউন্সিল ছিল কার? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অ্যান্সারটি হয়ে যাবে শিবাজির। শিবাজির অষ্টপ্রধান নামে সরকারি কি ছিল? কাউন্সিল ছিল। ছত্রপতি শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল 1674 সালে বর্তমান ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় দুর্গে। সেই উপলক্ষে শিবাজি তার নবজাতক রাজ্যের প্রশাসনকে গাইড করার জন্য 8 মন্ত্রীর একটি পরিষদের প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিক করেছিলেন। এই পরিষদ অষ্টপ্রধান নামে পরিচিতি লাভ করে। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জ শিশুদের উন্নতির জন্য কোন সংস্থা তৈরি করেছিল? সম্মিলিত জাতিপুঞ্জ শিশুদের উন্নতির জন্য কোন সংস্থা তৈরি করেছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, ইউনিসেফ তৈরি করেছিল। এই ইউনিসেফের সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, অর্থাৎ আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল। 11 ডিসেম্বর 1946 সালে জাতিসংঘ যুদ্ধোত্তর ইউরোপ এবং চীনে শিশুদের জরুরি প্রয়োজন মেটাতে ইউনিসেফ প্রতিষ্ঠা করেছিল। নেক্সট, 1681 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিলেন? 1621 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিলেন?
অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, সুরাটে তাদের প্রথম ঘাঁটি স্থাপন করেছিলেন। 1623 সালের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাট, ব্রোচ, আমেদাবাদ, আগ্রা এবং মসুলিপত্তমে কারখানা স্থাপন করেছিল। নেক্সট, পিঁপড়ে কামড়ালে ত্বকে যে অ্যাসিডটি নিঃসৃত হয় সেটি কোন অ্যাসিড? পিঁপড়ে কামড়ালে ত্বকে যে অ্যাসিডটি নিঃসৃত হয় সেটি কোন অ্যাসিড? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ফর্মিক অ্যাসিড। তারপর দেখো বিভিন্ন অ্যাসিড এবং তাদের উৎস। অ্যাসিটিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়? ভিনিগার থেকে। সাইট্রিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়? টক জাতীয় ফল যেমন কমলা, লেবু ইত্যাদি। ল্যাকটিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়? দই থেকে। অক্সালিক অ্যাসিড পালং থেকে। অ্যাসকর্বিক অ্যাসিড যেটা ভিটামিন সি কোথা থেকে পাওয়া যায়? টক জাতীয় ফল থেকে। টার্টারিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়? তেঁতুল, আঙুর, কাঁচা আম ইত্যাদি থেকে টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। নেক্সট, ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, আলবুকার্ক। আলবুকার্ক ছিলেন ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা। আলফোনসো ডি আলবুকার্ক, সংক্ষেপে আলবুকার্ক, যিনি ভারতে পর্তুগিজ গভর্নর হিসেবে আলমেদার স্থলাভিষিক্ত হন, তিনি ছিলেন প্রাচ্যের পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা। নেক্সট, কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়? কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, নাইট্রিক অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয়। নেক্সট, বাষ্পমোচন ড্যাশের মাধ্যমে সংঘটিত হয়? বাষ্পমোচন কিসের মাধ্যমে সংঘটিত হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পমোচন সংঘটিত হয়। নেক্সট, ভারতের ব্যস্ততম আন্তর্জাতিক সমুদ্র বন্দর কোনটি? ভারতের ব্যস্ততম আন্তর্জাতিক সমুদ্র বন্দর কোনটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, মুম্বাই। মুম্বাই হচ্ছে ভারতের ব্যস্ততম আন্তর্জাতিক সমুদ্র বন্দর। দেখো কি রয়েছে উৎস। খরস্রোতা নদী বা জলপ্রপাত বা কৃত্রিম জলধারের নিয়মিত জলস্রোতের গতিশক্তির সাহায্যে টারবাইনের চাকা ঘুরিয়ে ডায়নামোর মাধ্যমে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে জলবিদ্যুৎ বলে। শিল্প কাজ কি? আধুনিক সভ্যতায় তাপ ও বিদ্যুৎ শক্তির প্রায় 14% বা 40% উৎস হলো জলবিদ্যুৎ। জলবিদ্যুৎকে সাদা কয়লা বা হোয়াইট কোলও বলা হয়ে থাকে। অন্যান্য বিদ্যুতের তুলনায় জলবিদ্যুতের উৎপাদন ব্যয় স্বল্প ও মূল্য সস্তা হয়। ভারতে জলবিদ্যুৎ উৎপাদন। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় 1897 সালে দার্জিলিং জেলার সিদারপংয়ে। এরপর কর্ণাটকের শিবসমুদ্রমে 1902 সালে দ্বিতীয় কেন্দ্রটি স্থাপিত হয়েছিল। জলবিদ্যুৎ উৎপাদনে গুজরাট রাজ্য প্রথম। জলবিদ্যুৎ উৎপাদনে বিশ্বে চীন প্রথম। প্রস্তাবিত অরুণাচল প্রদেশের ডিবাং জলবিদ্যুৎ প্রকল্প আগামী দিনে বৃহত্তম 2880 মেগাওয়াট প্রকল্প হবে। নেক্সট, জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? জীবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি, যকৃতে সঞ্চিত থাকে। নেক্সট, বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক কি? বা বৈদ্যুতিক শক্তির ব্যবহারিক একক কি? বা তড়িৎ শক্তির ব্যবহারিক একক কি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা হচ্ছে বৈদ্যুতিক শক্তির বাণিজ্যিক একক। বৈদ্যুতিক আধানের প্রবাহ থেকে প্রাপ্ত শক্তিকে বৈদ্যুতিক শক্তি বলা হয়। বৈদ্যুতিক শক্তির এসআই একক কি? জুল। বৈদ্যুতিক ক্ষমতার এসআই একক কি? ওয়াট। 1 কিলোওয়াট কত ওয়াটের সমান হয়? 1000 ওয়াটের সমান হয়। নেক্সট, কোথায় প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল? কোথায় প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক্স গেমস অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, সুইডেনে। সুইডেনে প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক 1976 সালে সুইডেনের অরেঞ্জ কোল্ডভিকে শুরু হয়। 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্যারিসে 2024 নামে পরিচিত। নেক্সট, নিম্নোক্ত কোনটি ভারতের আর্দ্রতম স্থান? নিচের অপশনগুলির মধ্যে কোনটি ভারতের আর্দ্রতম স্থান? অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, মৌসিনরাম হচ্ছে ভারতের আর্দ্রতম স্থান। পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান মেঘালয়ের মৌসিনরাম। স্থানটিতে বার্ষিক 11,871 মিমি বৃষ্টিপাত হয়। এটি মেঘালয়ের খাসি পাহাড়ে অবস্থিত। বঙ্গোপসাগর থেকে আসা উষ্ণ ও আর্দ্র মৌসুমী বায়ু এই স্থানে পাহাড়ের সাথে মিলিত হয়, অতএব এটি বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত তৈরি করে। নেক্সট,
সংকটকালীন বা আপৎকালীন হরমোন কোনটি? কোন হরমোনকে সংকটকালীন বা আপৎকালীন হরমোন বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন বা আপৎকালীন বা বিপদকালীন হরমোনও বলা হয়ে থাকে। অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন হরমোনকে আপৎকালীন হরমোন বলে। জরুরি অবস্থায় এই হরমোন ক্ষরিত হয় এবং সংকটকালে মোকাবিলার জন্য দেহকে কি করে? প্রস্তুত করে তোলে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের আসন্ন ডাব্লিউবিপি, কেপি ক্লার্কশিপ, মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও 90% প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও। ফুড এসআই প্লাস ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা 90% প্রমাণসহ কমন দিয়েছিলাম। তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে, 80+ জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব, স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও।